আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি টেক ক্রিয়েশন ভিডিওতে, নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওর টাইটেলটি হলো গেমিং ফোন আর অলরাউন্ডার ফোন, আইকিউ নিউ 10 আর রিভিউ ইন বাংলা। ঠিক আছে, মানে এটা গেমিং ফোন বা অলরাউন্ডার ফোন বা সব দিক দিয়ে ব্যালেন্স ফোন। ঠিক আছে, সেটা আমরা দেখবো আইকিউ নিউ 10 আর রিভিউ। এটা হলো বাংলা একটা রিভিউ। ঠিক আছে, সেখান থেকে আমরা অবশ্যই রিয়াকশন করবো তোমাদেরকে নিয়ে। আর ভিডিওটি নেওয়া হয়েছে টেক্সাই গাই চ্যানেল থেকে। ঠিক আছে, হ্যাঁ, টেক্সাই গাই চ্যানেল থেকে তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হলো। তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া হবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। যারা তোমরা গেমিং ফোন কিনতে চাচ্ছ বা গেমিং ফোন নিতে চাচ্ছ বা একটা ব্যালেন্স ফোন বা একটা অলরাউন্ডার ফোন নিতে, মানে অলরাউন্ডার ফোন নিতে চাচ্ছ বা সব দিক দিয়ে মনে করো তোমার ক্যামেরার প্রয়োজন প্লাস কি বলো তোমার মানে ব্যাটারি ব্যাকআপ প্লাস গেমিং সবকিছুই একটা মানে মানে মোটামুটি একটা ব্যালেন্স দরকার। ঠিক আছে, তাদের জন্য আজকে ভিডিওটা একটি পারফেক্ট ভিডিও। ঠিক আছে, তো চলো আজকে ভিডিওর কার্যক্রম শুরু করা যাক। 1 2 3। আপনি কি কলেজ স্টুডেন্ট অথচ ওকে, আপনার কাছে মাত্র 25,000 টাকা রয়েছে? এগুলো যদি সত্যি হয় তাহলে আপনি আজকে ঠিক জায়গাতে এসেছেন। তাহলে আইকিউ নিও সিরিজের নিও 10 আর এই ফোনটা আপনার জন্য। হাই পারফরমেন্স স্মার্টফোন আন্ডার 25,000 রুপি। দেখুন আমরা এটা আন্ডার 25K মানে কি? এটা তো 25,000 টাকার একটা ফোন, অলরাউন্ডার ফোন, মানে ব্যালেন্স ফোন বলা যায় বা গেমিং ফোন বলা যায়। ঠিক আছে, বাট এটা তো ইন্ডিয়ান প্রাইসে 25,000 টাকা, বাংলাদেশি প্রাইসে কত সেটা আমি জানি না। অবশ্যই তোমরা জানলে অবশ্যই কমেন্ট করো, বিশেষ করে যারা বাংলাদেশি অডিয়েন্স আছে তারা জানলে অবশ্যই কমেন্ট করো। ঠিক আছে, তো ইন্ডিয়ান প্রাইস যেটা এটা হলো 25,000 টাকা পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তো চলো ভিডিওটি আবার ক্লিক করি। সবসময় গেম গেম বলি, কিন্তু হাই পারফরমেন্সের যদি কোনো ফোন আপনি খোঁজেন এবং আপনার বাজেট সত্যি যদি 25,000 টাকার মধ্যে হয়, তাহলে আপনার কাছে অপশন বলতে খুব কম আছে। এবং তার মধ্যে সেরা অপশনটা কি হচ্ছে এখন জানেন? সেরা অপশনটা হচ্ছে আইকিউ নিও 10 আর। এবার এই কথাটা কেন বলছি, হঠাৎ হাওয়ায় বলছি না, এই কথাটা কেন বলছি সেটা বোঝার জন্য আজকের ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। যেগুলো বললাম, আপনি যদি গেমার হয়ে থাকেন, কলেজ স্টুডেন্ট হয়ে থাকেন, ভালো ফোন খোঁজ করছেন এরকম মানুষ হয়ে থাকেন, তাহলে অবশ্যই আজকের ভিডিওটা আপনাকে শেষ অবধি দেখতেই হবে। দেখুন, পুরো ভিডিওটা আপনি না হয় দেখবেন ধীরে সুস্থে, কিন্তু ছোট্ট করে কারণটা শুরুতেই বলে দিই। এই ফোনটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 3 প্রসেসর আছে। ক্যান ইউ বিলিভ দিস? এই প্রসেসর আন্ডার 25,000 রুপি। এটা এই সেগমেন্টের ফাস্টেস্ট ফোন। 1.7 মিলিয়ন মানে 17 লাখেরও উপর অনটুটু স্কোর আসছে। এবার ফোনটা কতটা পাতলা দেখুন, 7.98 মিলিমিটার এবং 7.98 মিলিমিটার থিকনেস। ঠিক আছে, মোটামুটি এটা ভালোই পাতলা। ঠিক আছে, যদিও এর থেকে পাতলা ফোন আছে, তো 5.85 সম্ভবত একটা টেকনোর ফোন আছে, সেটা আমরা এতে জানি, কিন্তু তারপর এটা অনেকটা পাতলা ফোন। 7.98 মিলিমিটার একটা থিকনেস। আর এখানে স্ন্যাপড্রাগন 8s Gen 3 ভাই, এটা খুবই পাওয়ারফুল প্রসেসর। ঠিক আছে, আর তাও আবার 25,000 টাকার মধ্যে, যেটা এক কথায় অসাধারণ। তো চলো ভিডিওটি আবার ক্লিক করি। এই থিকনেস দিয়ে এই সেগমেন্টে সব থেকে বড় ব্যাটারি দিচ্ছে এই ফোনটা, তাই 6400 mAh। ওয়াও, 25,000 টাকা 6400 mAh এর ব্যাটারি, বাহ, আসলেই ভালো, খুবই গ্রেট একটা। ঠিক আছে, মানে আমরা অবশ্যই মানে নর্মাল ইউজে তো দুই দিনের মতো ব্যাকআপ পাবো, আর মোটামুটি ইউজে মানে কি মানে 10 থেকে 12 ঘন্টা তো ব্যাকআপ পাবো। ঠিক আছে, তো এটা আসলে খুবই ভালো। 6400 mAh এর ব্যাটারি, এটা আমি এক কথায় পারফেক্ট। ঠিক আছে, 25,000 মানে 25,000 টাকা এটা আসলে সেরা ডিল বা সেরা একটা অলরাউন্ডার ফোন। ঠিক আছে, তো চলো ভিডিওটি ক্লিক করি। ব্যাটারি, আপনি স্টাইলিশ ফোন খুঁজছেন অথচ গেমার, সেক্ষেত্রে আপনি খুব ভালো করে বুঝবেন যে এই ফোনে 6400 mAh ব্যাটারি থাকাটা কতটা ইম্পর্টেন্ট ব্যাপার। এই যে সারাক্ষণ গেম গেম বলছি, ব্যাপারটা কি? খালি দাবি করে দিলেই তো হলো না, আমি দেখাবো। তার আগে বলি, এই ফোনটাতে 90 FPS এর লাগাতার গেম খেলা যাবে। আচ্ছা 5 আচ্ছা, ঘন্টা পর্যন্ত আমরা খেলে ওয়াও, দেখেছি, 5 ঘন্টায় 90 FPS এ ভাই 5 ঘন্টা আমরা গেমিং করতে পারবো ভাই। যারা বাইক, যারা গেমার আছো তাদের জন্য তো আসলে এটা খুবই সুসংবাদ। ঠিক আছে, মানে 90 FPS এ 5 ঘন্টা টানা গেম করতে পারবো, যেটা এক কথায় অসাধারণ ভাই। আমরা তো অনেক মোবাইল 30 FPS বা 60 FPS এ ভালোভাবে গেমিং করতে পারি না। ঠিক আছে, বাট এখানে 25,000 টাকার একটা মানে 25,000 টাকার একটা ফোনে 90 FPS এর একটা গেমিং করতে পারবো, তাও আবার 5 ঘন্টা, এটা আসলে একটা বড়সড় জোস। ঠিক আছে, আবার স্কিম করবো না তো, তোমরা কি বলো? তো চলো ভিডিওটি ক্লিক করি। একবারও 90 FPS এর নিচে ফ্ল্যাকচুয়েট করেনি গেম। ওকে, তাহলে শুরু থেকেই বলি, এই ফোনটা দুটো কালার এসেছে। একটা তো এই টাইটানিয়াম কালারটা দেখতেই পাচ্ছেন, আর একটা আচ্ছা, ব্লু টাইপের কালার রয়েছে। রেজিং ব্লু যে কালারটা, সেটা ডুয়েল টোন কালার, তার মধ্যে আবার টেক্সচার আছে, আর সেটা ওই রেসিং ট্র্যাক থেকে ইন্সপায়ার্ড। ওই কালারটা কিন্তু ইন্ডিয়ার জন্য এক্সক্লুসিভ ভাবে বানানো হয়েছে। আর এই মুনলাইট টাইটানিয়াম, এটা মুনলাইট শুনেই বুঝতে পারছেন চাঁদের থেকে ইন্সপিরেশন নিয়ে বানানো হয়েছে এই কালারটা। কিন্তু কালার টালার ওইসব ব্যাপারের থেকে আমাদের কাছে যেটা ইম্পর্টেন্ট, এই ফোনটার ওজন 196 গ্রাম মাত্র। ওয়াও, 196 গ্রাম ফোনটার ওজন, এটা আসলে মানে এই টাইপের তো ফোন অনেক সময় ভারী হয়, 212 গ্রাম 208 গ্রাম, বাট তারপর আইকিউ নিউ 10 আর এখানে ফোনের ওজনটা 196 গ্রাম। ঠিক আছে, আসলে তো এটা ভাই অলরাউন্ডার ফোন। ঠিক আছে, বা একটা গেমিং ফোন হচ্ছে আসলে পারফেক্ট।
মানে আসলে ভালো, ঠিক আছে। তো চলো ভিডিওটি ক্লিক করি। ওজন অথচ 6400 mAh ব্যাটারি আছে। আমরা সাধারণত যেরকম রিভিউ করি সেসব করার আগে এই ফোনটা যেহেতু স্পেশাল ফোন, তাই এর ব্যাপারে, পারফরমেন্সের ব্যাপারে, গেমের ব্যাপারে আগেই সরাসরি চলে যায়। ওকে। আইকু বরাবরই গেমিং সেন্ট্রিক ফোন বানায়, কিন্তু এবার আইকু নিও 10R যে ফোনটা বানিয়েছে সেটার পারফরমেন্স বেস্ট। এই সেগমেন্টের সব থেকে দ্রুততম প্রসেসর দিয়ে এই ফোনটা এসেছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 3 Wow. 8 সিরিজের প্রসেসর। আর এটার আর্কিটেকচারও কিন্তু 8 Gen 3 প্রসেসরের মতোই। এই প্রসেসরটা TSMC তৈরি করে দিয়েছে 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশন। সেক্ষেত্রে শুধু পারফরমেন্স নয়, পাওয়ার এফিশিয়েন্টও বটে। আর তার সাথে রয়েছে LPDDR5X RAM, UFS 3.1 স্টোরেজ টাইপ, একদম ঠিকঠাক আছে। হ্যাঁ, আসলে উল্লেখযোগ্য ব্যাপার এখানে যে UFS 4.1 স্টোরেজ টাইপ আছে, যেটা 256GB ভেরিয়েন্ট সেটাতে। এবং এই ফোনটা দুটো ভেরিয়েন্ট এসেছে, 8GB 128GB, 8GB 256GB। এখানে একটু স্ক্যাম করে বলছে, মানে 8 128 GB যেটা এটা ইউএফএস মানে টাইপ হলো 3.1, ঠিক আছে। আর 8GB 256GB যেটা এটা হলো 4.1। এখানে একটা স্ক্যাম করা হয়েছে, ঠিক আছে। স্ক্যামটা না করলেও পারতো, এটা এক প্রকার বৈষম্য, বা না করলে আসলে ভালো হতো, ঠিক আছে। মানে 4.1 দিত তাহলে আসলে পুরো জমে কি রয়ে যেত, ঠিক আছে। যদি এটা অলরাউন্ডার ফোন, ঠিক আছে, খুবই ভালো একটা ফোন, তারপরও ইউএফএস 4.1 দিয়ে যদি সবগুলোতে দিত তাহলে এক কথায় পারফেক্ট হতো, ঠিক আছে। মানে খুবই মানে জমে ক্ষীর এই একই। চলো ভিডিওটি ক্লিক করি। 12GB 256GB। আর যারা এক্সটেন্ডেড র্যাম খোঁজেন তাদের জন্য তো র্যাম বুস্ট করে নেওয়াই যাবে। 8GBটা 16GB করে নেওয়া যাবে, 12GBটা 24GB করে নেওয়া যাবে। কিন্তু আইকু যেহেতু এই ফোনটা গেমিং এর জন্য বানিয়েছে, তাই আলট্রা গেমিং মোড একটা দিয়ে দিয়েছে, যেখানে 5 ঘন্টা 90 FPS এ ল্যাগ ফ্রি গেম প্লে করা যাচ্ছে। খুবই ভালো, খুবই ভালো। যেটা 90 FPS এর সব থেকে স্টেবল পারফরমেন্স দিচ্ছে এই সেগমেন্টে। এবার অন্যান্য ফোন কি কেউ 90 FPS এ গেম প্লে করে না? করে, খুব কম ফোন করে, কিন্তু দু একটা ফোন আছে। কিন্তু দেখা যায় যে সেই ফোনগুলোতে 90 FPS এ স্টেবল পারফরমেন্স পাওয়া যায়। আইকু একে 90 FPS এ গেম প্লে করতে দিচ্ছে, তার উপর পারফরমেন্সটা ফ্ল্যাকচুয়েট করছে না, 90 FPS এই থাকছে। আরে না, Realme P3 Pro, Poco X7 Pro এগুলোর নাম করেছি আমি, একবারও বলিনি। তবে এখানে কিন্তু একটা ভয়ের জায়গা আছে। এইরকম যখন পারফরমেন্স দেবে, ভালো প্রসেসর থাকবে, ফোন তো গরম হবে না। এই ফোনটাতে 6043 মিটার স্কোয়ার ভেপার কুলিং চেম্বার দেওয়া হয়েছে। আমরা টেস্ট করে যা দেখেছি, ফোন কিন্তু গরম হচ্ছে না। আর ফোন ঠান্ডা রাখার জন্য ভিসি কুলিং টেকনোলজি, সেটা তো খুব ভালোভাবেই কাজ করছে। আইকুর আমি দেখেছি বেশিরভাগ ফোনেই কিন্তু এই কুলিং ব্যাপারটাকে তারা বেশ সুন্দর করে মেনটেন করে। আর একটা কথা না বললেই নয়, এখানে 2000 হার্টজের টাচ স্যাম্পলিং রেট রয়েছে আলট্রা রেসপন্সিভ কন্ট্রোলটাকে এনশিওর করার জন্য। এটা কিন্তু ইন্ডাস্ট্রি লিডিং। এছাড়া আমি দেখেছি অনেকে ই স্পোর্টস মোড চান, তাদের জন্য কিন্তু এখানে ডেডিকেটেড ই স্পোর্টস মোডও দিয়ে দিয়েছে। তবে এই সবকিছু থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট আমার কাছে লাগে, গেম খেলতে গেলে আমার যেটা প্রবলেম লাগে, চার্জ দেওয়া। ফোনে চার্জ শেষ হয়ে যায়, কারণ গেমের সময় টাইম কোথা থেকে চলে যায় সেটা তো বোঝা যায় না। আর সেই সমস্যাটা এই ফোনে কিন্তু সমাধান হয়েছে। এখানে বাইপাস চার্জিং সাপোর্ট করছে, আলট্রা গেমিং মোডে এই জিনিসটা সাপোর্ট করছে। এমনকি গেম খেলতে গিয়ে আরেকটা যে প্রবলেম হয়, স্ক্রিনে মাল্টিটাচ হয়ে যায়, এটা অসুবিধা হয়, তো সেই মাল্টিটাচ প্রোটেকশনও কিন্তু এখানে দিয়েছে। মানে গেমারদের জন্য কি কি দেওয়া যেতে পারে, আমার মনে হয় আইকু টিমে যারা ফোনগুলো ডিজাইন করে তারা নিজেরাই আসলে খুব হাই এন্ড গেমার, তারা রেগুলার গেম টেম খেলে, এই আমাদের প্র্যাকটিক্যাল সমস্যাগুলো বুঝে সেই জিনিসটা সলভ করার চেষ্টা করে। আর এই চার্জিং এর কথা যেখানে আসলো, তাহলে বলেই রাখি এই প্রসঙ্গে যে এখানে কিন্তু 80 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট রয়েছে, বক্সে চার্জার আছে, এবং এই চার্জারটা দিয়ে 1 থেকে 50% অব্দি চার্জ দিয়ে দেওয়া যায় এই ফোনকে 26 মিনিটের মধ্যে। এবার ফাস্ট চার্জের ক্ষেত্রে যেটা আমাদের ভয় লাগে যে ব্যাটারি খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে, আইকু বলছে, আমি না, আইকু গ্যারান্টি দিচ্ছে যে 5 বছর পর্যন্ত ব্যাটারি যে থাকবে সেটা 80% অব্দি থাকবে, ঠিকঠাক থাকবে। এরকম টেকনোলজি দিয়েছে যে ফাস্ট, মানে এটা আসলে খুবই ভালো। মানে তারা গ্যারান্টি দিচ্ছে যে 5 বছর আমি ইউজ করবো, তারপরে ব্যাটারি 80% একদম পুরো 80% উপরে বা 80% ব্যাটারিটা, মানে ব্যাটারি হেলথ যেটা ভালো থাকবে, ঠিক আছে। যেটা আসলে অসাধারণ। বাট এটা আসলে কতটা মানে আসলে কাজ হবে সেটা জানি না। বাট অনেক সময় অনেক কি বলো, অনেকে ফোনের কি বলে তোমার ব্র্যান্ডিং করার জন্য বা প্রমোশন করার জন্য অনেকে অনেক কথাই বলে। বাট আসলে যদি এটা কাজের কাজ হয় বা 5 বছর পর্যন্ত যদি ব্যাটারি ব্যাকআপটা যদি ঠিকঠাক থাকে, তাও 80% একদম 80% উপরে বা 80% যদি ঠিকঠাক থাকে, ব্যালেন্স থাকে, তাহলে তো এক কথা ভাই অসাধারণ। কারণ ফোনটা একদম চোখ বুঝে নেওয়া যাবে, ঠিক আছে। আর যদি ওই প্রমোশন করার জন্য যদি বলে থাকে তাহলে তো ভাই খুবই হতাশাজনক। তো দেখা যাক এটা আসলে কতটা কি বলে ব্যাকআপ দিতে পারে, সেটা আমরা দেখবো, বা দেখার তো দেখবো কিভাবে, এই আর কি। তোমরা যারা ইউজ করছো বা তোমরা অবশ্যই তোমার কমেন্ট করে জানাবে, ঠিক আছে, এই আর কি। তো চলো ভিডিওটি আবার ক্লিক করি। চার্জিং এ ব্যাটারি খারাপ হবে না, ডিগ্রেড করবে না। আমরা ক্ল্যাশ অফ ক্ল্যান্স খেলে দেখেছি 90 FPS এ, BGMI খেলে দেখেছি, খুব স্মুথ চলছে। গেম নিয়ে আর কি বলবো, আপনারা বরঞ্চ যারা ফোনটা কিনবেন বা এক্সপিরিয়েন্স করবেন, একবার দেখবেন কিরকম গেম প্লে করা যাচ্ছে। তো গেম তো অনেক হলো, এবার তাহলে আমরা ডিসপ্লের ব্যাপারে চলে আসি। মানে সাধারণ যে ব্যাপারগুলো ফোনের ব্যাপারে জানা উচিত সেগুলো তো জানতেই হবে। এখানে 6.78 ইঞ্চি 1.5K আই কেয়ার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, 120 হার্টজের। এতে রয়েছে 3840 হার্টজের PWM ডিমিং, আর লোকাল পিক ব্রাইটনেস 4500। ওয়াও, 4500 নিচে মানে 500 নিটস এর পিক ব্রাইটনেস দেওয়া আছে, যেটা আসলে ভালো হওয়ার কথা, ঠিক আছে। রোদের কোনো মানে রোদের মধ্যে ইউজ করা যাবে, এটা কোনো নিঃসন্দেহে বলা যাচ্ছে।
আর 120 হাজার রিফ্রেশ রেট আছে, সেটাও খুবই ভালো। আর ডিসপ্লেটা দেখো, মানে চিন বেজেলটা আসলে ন্যানো, খুবই ন্যানো। লোয়ার চিনটা একটু মোটা, আপার চিনটা হালকা একটু দেখা যাচ্ছে, বাট বলা যায় মানে চিন বেজেল আসলে সিমেট্রিক্যাল, ঠিক আছে, সিমেট্রিক্যাল বলা যায়। আর আনসার কাটারটা ঠিক আছে, বা একদম ঠিকঠাক মাঝামাঝি বরাবর। যদি একটু ছোট হলে ভালোই হতো, ঠিক আছে। তারপর ডিসপ্লেটা খুবই সুন্দর, অ্যামোলেড ডিসপ্লে, তো এক কথায় ভালো। তো চলো ভিডিওটি এবার ক্লিক করি। নিডস, তবে আপনাদের যেটা বলি, নাম্বারের পিছনে ছুটে লাভ নেই। আমরা হ্যাঁ। আউটডোরে টেস্ট করে দেখেছি, ডিসপ্লের ব্রাইটনেস খুবই ভালো এবং ডিসপ্লে সেটাই। কোয়ালিটিও কিন্তু বেশ ভালো। আর ভালো শুনলেই মনে প্রশ্ন আসে যে ডিসপ্লের প্রোটেকশন কি আছে। এখানে স্পট সেন্সেশন আপ প্রোটেকশন রয়েছে। তবে স্কট সেন্সেশন কি? এই আচ্ছা, মনে প্রশ্ন আসে যে ডিসপ্লের প্রোটেকশন কি আছে। এখানে স্পট স্কট সেন্সেশন আপ, এটা আসলে কতটা প্রদর্শন কার্যকরী তোমরা, আমি আমি আসলে জানি না, ঠিক আছে। আমি এই নামটা, আমার কাছে এটা নতুন লাগছে, যদি আমি আগে কখনো নাম শুনিনি। এখানে যদি কর্নিং গরিলা গ্লাস দিত, বা কর্নিং গরিলা গ্লাসের ভিক্টাসের কোনো প্রোটেকশন দিত, তাহলে আসলে এই জমে কি হয়ে যেত। বাট এটা আসলে কতটা প্রোটেক্ট করতে পারবে ডিসপ্লেটা, সেটা আমার কোনো আইডিয়া নেই। তো তোমরা যারা ইউজ করছো অবশ্যই তোমরা জানাও কমেন্ট করে, ঠিক আছে। তো চলো ভিডিওটি ক্লিক করি। সেন্সেশন আপ প্রোটেকশন রয়েছে। তবে এই প্রসঙ্গে আবার মনে করিয়ে দিই, এখানে কিন্তু বেশ কিছু গেম যেমন ক্ল্যাশ অফ ক্ল্যান্স 144 হার্টজে খেলা যায়। আচ্ছা, এটা Wow. দেখেন এখন আজকের যুগে 2025 সালের ফোন, সেক্ষেত্রে এআই ফিচার্স তো থাকবেই। সার্কেল টু সার্চ, এআই ইরেজার, এআই ফটো এনহ্যান্স, ইনস্ট্যান্ট কাট আউট, এগুলো প্রতিটা ফিচার যেগুলো থাকার কথা সেগুলো সবই আছে। এমনকি এখানে গুগল জেমিনাই এরও সাপোর্ট রয়েছে। আর এআই আচ্ছা। থেকে এবার তাহলে সরাসরি সফটওয়্যারের প্রসঙ্গে চলে যাই। ফানটাচ ওএস 15 আছে অ্যান্ড্রয়েড 15 এর উপর। ফানটাচ ওএস এর প্রচুর ফিচার্স রয়েছে যেগুলো আপনাদের এর আগে বহুবার বলেছি, কিন্তু যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে আইকিউ এখানে 3 বছরের অ্যান্ড্রয়েডের সাপোর্ট দিচ্ছে। 3 বছরের আপডেট, মানে অ্যান্ড্রয়েড আপডেট পাবো, ঠিক আছে। মানে 15 আছে, 16, 17, 18, ঠিক আছে। আমরা 3 বছর এখানে অ্যান্ড্রয়েড আপডেট পাবো। যদি 8টা আপডেট দিতে ভালো হতো, বাট 3 বছর তো কিন্তু কম না, ঠিক আছে। তারপর এটা খুবই ভালো, ঠিক আছে। তো 3 বছর আপডেট পাবো আর কি, এই তো। তো চলো ভিডিওটি ক্লিক করি। আপডেট দেবে আর কি, আর 4 বছরের সিকিউরিটি আপডেট দেবে। আচ্ছা, 4 বছরের সিকিউরিটি আপডেট, এটাও কিন্তু ভালো, ঠিক আছে। তো আমরা 4 বছরের সিকিউরিটি আপডেট পাবো, 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাবো, তো সেটা খুবই ভালো, ঠিক আছে। তো আমরা 3 বছর টানা ইউজ করলে কোনো সমস্যা হবে না। নতুন অ্যান্ড্রয়েডে আমরা কি বলে, নতুন অ্যান্ড্রয়েডটা পেয়ে যাবে, এই আর কি। তো চলো ভিডিওটি ক্লিক করি। আইকুর ইন্টারনাল টেস্টিং অনুযায়ী তাদের রিপোর্ট বলছে যে এটা 60 মাসের ল্যাগ ফ্রি স্মুথ একটা এক্সপিরিয়েন্স দেবে আমাদের। 60 মাস, ঠিক আছে। মানে 1 বছর 12 মাস, 2 বছর, 3 বছর, 3 12 36, ঠিক আছে। মানে 60 মাস, তার মানে হিউজ। মানে 3 4 বছর, মানে বা কি বলে 5 বছর, হ্যাঁ 5 বছরটা আমরা মানে ল্যাগ ফ্রি পাবো। ওয়াও, এটা তো ভাই অসাধারণ। মানে 60 মাস মানে কি, 5 বছর, 5 বছর আমরা ল্যাগ ফ্রি পাবো, যেটা আসলে এক কথায় অসাধারণ, ঠিক আছে। তো এটা আসলে খুবই অসাধারণ, ঠিক আছে। এটা তাহলে বলো যে আসলে অলরাউন্ডার ফোন, বাট এটা আসলে কতটা কার্যকরী, বা তারা যে কথা বলতে তাদের কথা কাজে মিল আছে কিনা সেটা আমরা জানি না। সেটা হয়তো ইউজ করলে হয়তো বোঝা যাবে, ঠিক আছে। এটা আসলে কি কার্যকর নাকি কার্যকর না, ঠিক আছে। তোমরা যারা এখন ইউজ করতেছো তারা অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে। তো চলো ভিডিওটি আবার ক্লিক করি। হ্যাঁ, বাই দ্য ওয়ে, IP65 রেটিং আছে, ওইটা বলা হয়নি। হোয়াট? IP65 রেটিং, এখানে ভাই IP68 বা 69 দিলে আসলে ভালো হতো, বাট এখানে একটু কমতি, মানে একটু কস্ট কাট করার জন্য হয়তো এটা IP60 দিয়েছে, IP65 দিয়েছে, ঠিক আছে। বাট এখানে IP68 দিলে আসলে ভালো হতো, একদম পুরো জমি ক্ষীর হয়ে যেত, এই আর কি। যদিও ক্যামেরা কেমন সেটা জানি না, ক্যামেরাটা জানার ইচ্ছা আছে। তো চলো ভিডিওটি আবার ক্লিক করি। না এতক্ষণ, আচ্ছা এত কিছুর পর এটা মনে হবেই যে এই ফোনে তাহলে কোথাও তো কম্প্রোমাইজ করা হয়েছে, হ্যাঁ। ক্যামেরা খারাপ দেওয়া হয়েছে, কিন্তু না, এটাই তো। আইকিউ এটা বরাবরই করে। তাদের ফোনে পারফরমেন্সের সাথে সাথে ক্যামেরা এটা ব্যালেন্স করে। এখানে কিন্তু আচ্ছা। ক্যামেরা সেটআপে 50 Wow. মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। সনির মানে সোনির সেন্সর, সোনি IMX 88, মানে 882 ও IS পোর্ট্রেট ক্যামেরা, ঠিক আছে। মানে মানে মেন সেন্সর 50 এমপি, ঠিক আছে। 50 এমপি মেন সেন্সর, সেটা সোনির একটা সেন্সর, যেটা আসলে অসাধারণ। আমরা আমরা বরাবর সবাই জানি যে সোনির সেন্সরগুলো আসলে ছবি তোলার জন্য বেস্ট হয়, ঠিক আছে, খুবই ভালো হয়। মানে এদের সেন্সরগুলো আসলে খুবই ভালো, ঠিক আছে। চলো ভিডিওটি ক্লিক করি। সেন্সর সনি IMX 882 OIS আছে সেই সেন্সরে। পোর্ট্রেট ক্যামেরা দিয়ে ছবি আমরা 1x এ তুলেছি, 2x এ হ্যাঁ। তুলেছি। আপনারা ছবির কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন। ছবি কোয়ালিটি আসলে ভালো। নরমাল মোডে আমরা বেশ কিছু ছবি তুলেছি, নাইট মোডে বেশ কিছু ছবি তুলেছি, ছবি যথেষ্ট ভালো এসেছে। পোর্ট্রেট মোডে এজ ডিটেকশন বেশ ভালো এবং ছবিতে ডিটেইলসও যথেষ্ট পাওয়া যাচ্ছে। কালার থেকে আরম্ভ করে হোয়াইট ব্যালেন্স, HDR সবকিছু আইকিউ কিন্তু এখানে ভালো। না, আসলে ছবিগুলো ভালো, খারাপ না। 32 মেগাপিক্সেল Wow. সেই ক্যামেরা দিয়েও আমরা বেশ কিছু সেলফি তুলেছি রাত্রে এবং দিনে। সেই না, ছবিগুলো দেখো আসলে মানে সুন্দর। 32 এমপির একটা সেলফি ক্যামেরা দেওয়া আছে, ঠিক আছে। 32 এমপি সেলফি ক্যামেরা আসলে ভালো, মানে ক্রিস্টাল ক্লিয়ার একদম। মানে এখানে শার্পনেসের কোনো ঘাটতি নেই, ঠিক আছে, খুবই ভালো, ঠিক আছে। এই প্রাইসের মধ্যে যেহেতু মানে যেমনটা হওয়া প্রয়োজন, ঠিক আছে, এটা আসলে ভালো। এটা যে এক কথা অলরাউন্ডার ফোন সেটা বোঝা যাচ্ছে, ঠিক আছে। তো চলো ভিডিওটি ক্লিক করি। সেলফির কোয়ালিটি দেখলেও আপনারা বুঝতে পারবেন ক্যামেরা কিন্তু বেশ ভালো। এখানে হ্যাঁ। সুপার নাইট মোড বলে একটা মোড দেওয়া হয়েছে, সেখানে আচ্ছা, যখন আমরা ছবি তুলছি রাত্রিবেলাও কিন্তু বেশ ভালো ছবি আসছে। তবে সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার এটাই যে এই দামের একটা ফোনে সামনে এবং পিছনে দুদিকের ক্যামেরাতে কিন্তু 4K তে ভিডিও রেকর্ড করা যায়। ওয়াও, মানে সামনে ক্যামেরাতে আমরা 4K 60 FPS এ ভিডিও তুলেছি এবং সেই ভিডিও আচ্ছা। কোয়ালিটি আপনারা দেখলে বুঝতে পারবেন যথেষ্ট ভালো ভিডিও এসেছে।
এটা হলো পিছনের ক্যামেরা, মানে ব্যাক ক্যামেরার ভিডিও, ঠিক আছে, 4K 60 FPS এর ভিডিও, ঠিক আছে। আসলে মানে দেখো ভিডিও কোয়ালিটিটা এক কথায় অসাধারণ, ঠিক আছে। মানে মোবাইলটা যে আসলে অলরাউন্ডার ফোন সেটা বলাই যাচ্ছে, ঠিক আছে। আর সামনের ক্যামেরাতে আমরা 4K ভিডিও, মানে 4K ভিডিও কি আপলোড, মানে কি বলে, ভিডিও করতে পারবো, যেটা আসলে অসাধারণ, ঠিক আছে। তো চলো ভিডিওটি ক্লিক করি। আর এই ভিডিওর স্যাম্পলটা সেটা কিন্তু ফ্রন্ট ক্যামেরা তোলা 4K। আচ্ছা, আচ্ছা। এবার আইকুর সার্ভিস সেন্টার নিয়ে অনেকে চিন্তা থাকে, তাদেরকে জানিয়ে রাখি যে ভিভোর যেসব সার্ভিস সেন্টার আছে দেশ জুড়ে প্রচুর অসংখ্য সার্ভিস সেন্টার, সেখানে আইকুর ফোনগুলো নিয়ে গেলে সার্ভিস করা যাবে। এবার আপনি যদি একটা খুব ভালো পারফরমেন্স সেন্ট্রিক ফোন খুঁজতে চান, যে ফোনে আবার ইমপ্রেসিভ ক্যামেরা আছে, যে ফোনটা থেকে আপনি সিমলেস গেমিং এক্সপিরিয়েন্স পেতে চাইছেন, এবং সেই ফোনটার ডিজাইনও কিন্তু যথেষ্ট ভালো, এবং সব মিলিয়ে আপনি এত কিছুর পর মাত্র 25,000 টাকার বেশি খরচা করতে চাইছেন, তাহলে কিন্তু এই ফোনটা আপনার জন্য বেস্ট চয়েস। আসলে বেস্ট, আসলে ব্যাংক অফার টফার এইসব দিয়ে 24,999 টাকায় 8GB 128GB ভেরিয়েন্টটা পাওয়া যাচ্ছে। 8GB 256GB পাওয়া যাচ্ছে 26,999 টাকায়, আর 12GB 256GB ভেরিয়েন্ট সেটা পাওয়া যাচ্ছে 28,999 টাকায়। এই ফোনটা কত দামে কি কি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে সব ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, সেখানে ক্লিক করেও ডিটেলস পেয়ে যাবেন। তবে আজকের ভিডিও আর সেই সব বলে লম্বা করবো না, ভিডিও এখানেই শেষ করবো। আপনার যদি ফোনটা ভালো লেগে থাকে বা ভিডিওটা কোনোটাও ভালো লেগে থাকলে অবশ্যই এটা লাইক করবেন, এবং আমাদের চ্যানেলে এরকম আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়। তো যাই হোক গাইস, ভিডিওটি এখানে শেষ হলো, ঠিক আছে। এটা ছিল আইকিউ, মানে আইকিউ নিউ 10 এর কি বলে রিভিউ, ঠিক আছে, সেটা আমরা দেখলাম। তো নিউ 10 এর রিভিউ, ঠিক আছে। তো ফোনটা আসলে যে এক কথায় অলরাউন্ডার ফোন সেটা বলো, মানে বোঝা যাচ্ছে। এখানে বলো ক্যামেরা বলো, ব্যাটারি বলো, গেমিং বলো, বা সব দিক দিয়ে পারফেক্ট, ঠিক আছে। মানে 25,000 টাকার বাজেটের মধ্যে এটা আসলে একটা বেস্ট সেরা ফোন, ঠিক আছে, বেস্ট এবং সেরা। মানে এটা বাংলাদেশে আসছে কিনা বা বাংলাদেশে আগে রিলিজ হয়েছে কিনা সেটা আমি জানি না, আর এটা ইন্ডিয়াতে 25,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে 128GB ভ্যারিয়েন্ট, যেটা সেটা, ঠিক আছে। তো এটা যদি ক্যামেরা কেন বলি, তো সামনের ক্যামেরা হলো 32 MP, ঠিক আছে, মানে 32 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটার ভিডিও কোয়ালিটি 4K, মানে 4K তে আমরা ভিডিও করতে পারবো। প্লাস সেলফিগুলো আসলে এক কথায় অসাধারণ, ক্রিস্টাল ক্লিয়ার, একদম যে শার্পনেস, মানে শার্পনেসে যে কোনো ঘাটতি নেই, এক কথায় ভাই অসাধারণ, ঠিক আছে। প্লাস পিছনের ক্যামেরাও মানে খুবই সোনি মানে সোনির সেন্সর, ঠিক আছে, 50 মেগাপিক্সেলের ক্যামেরা পিছনের, সেটাকে ভিডিওটা আমরা 4K 60 FPS এ ভিডিও করতে পারবো। প্লাস ভিডিও কোয়ালিটি, মানে ভিডিও কোয়ালিটি যেটা, ওটাও এক কথা কি অসাধারণ, ঠিক আছে, মানে অসাধারণ, ঠিক আছে। এই আর কি, দেখতে খুবই সুন্দর, এবং ছবিগুলো এক কথা মানে ক্রিস্টাল ক্লিয়ার, দেখতে খুবই সুন্দর, ঠিক আছে। এই আর কি, এখানে আমরা ব্যাটারি পাচ্ছি 6400 mAh এর ব্যাটারি, যেটা আমরা আরো মানে গেমিং করে বলো বা আমার সাধারণ ইউজ করি বলে যেটাই বলো না কেন, মানে ব্যাকআপটা আসলে ভালো পাবে, ঠিক আছে। 6400 mAh এর ব্যাটারি, আর 65 ওয়াটের মধ্যে ফাস্ট চার্জার পাবো, সেটা আসলে ভালো, খারাপ না। তো এই ব্যাটারি দিক দিয়ে বা ব্যাটারি চার্জার দিক দিয়ে, এই দিক দিয়ে আমরা কি ভালো একটা ফোন পাচ্ছি, ঠিক আছে। আর ডিসপ্লেটাও হবে 6.8 ইঞ্চি সম্ভবত, বাট এমোলেড ডিসপ্লে, ঠিক আছে। এমোলেড ডিসপ্লে তোমার, আর 120Hz রিফ্রেশ রেট, যেটা খুবই অসাধারণ, ঠিক আছে। আর আমরা এখানে প্রসেসর পাচ্ছি বা চিপসেট পাচ্ছি, সেটা হলো কি স্ন্যাপড্রাগন 8 Gen 3, ঠিক আছে, যেটাও একটা মোটামুটি গেমিং প্রসেসর, খুবই ভালো প্রসেসর এই দামের মধ্যে। তো এটা আসলে খুবই ভালো একটা প্রসেসর, আর তো আমরা গেমিং করে মজা পাবো। আর একটা না আমরা 5 ঘন্টা ল্যাগ ফ্রি কি বলে আমরা গেম করতে পারবো, ঠিক আছে। 5 ঘন্টা, একটা না 5 ঘন্টা ল্যাগ ফ্রি গেম করতে পারবো, যেটা এক কথায় অসাধারণ, ঠিক আছে। মানে আমরা 5 ঘন্টা যদি গেমিং করি তখন কোনো ল্যাগ হবে না, যেটা আসলে খুবই ভালো। আর ব্যাটারি ব্যাকআপ তো পাবে খুবই, so এই দিক দিয়ে পুরো জমে ক্ষীর। আর একটা জিনিস হলো আমরা অ্যান্ড্রয়েড আপডেট পাবো 3 বছর, আর সিকিউরিটি আপডেট 4 বছর, যেটাও খুবই অসাধারণ। তো সব দিক দিয়ে আসলে ফোনটা খুবই একটা ব্যালেন্স ফোন, মানে অলরাউন্ডার ফোন, ক্যামেরা দিতে বলো, গেমিং এ দিতে বলো, বা কি বলে মানে সব দিক দিয়ে আসলে এটা একটা ব্যালেন্স ফোন, ঠিক আছে। তুমি যদি মনে করো গেমিং এর জন্য মানে তোমার বাজেট কম বাট তুমি গেমিং এর জন্য নিতে চাচ্ছ, তাহলে এই ফোনটা তোমার জন্য আসলে পারফেক্ট। আর যদি তুমি ভিডিওর জন্য বা ক্যামেরার জন্য নিতে চাচ্ছ, তাহলে এই ফোনটা তোমার জন্য এক কথা পারফেক্ট, ঠিক আছে। তো মানে 25,000 টাকা বেস্ট একটা ফোন এটা, আইকিউ নিউ 10 আর। তো এই তো আমার কাছে ভিডিও মানে ফোনটা আসলে ভালো লেগেছে। জানি না এই ফোনটা বাংলাদেশে আসছে কিনা বা আছে কিনা সেটা আমি এখনো জানি না, বা আসলে এটা কেমন সেটাও জানি। তোমরা যদি তোমরা জেনে থাকো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। তো আমার কাছে ফোনটা আসলে অসাধারণ লেগেছে। তো তোমাদের কাছে ফোনের রিভিউটা ভালো, প্লাস ফোনটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।